প্রতিটা সম্পর্কের শেষটা আপনি বুঝতে পারবেন। যেমন করে বুঝতে পারেন কেউ আপনাকে ভালোবাসলে, ঠিক তেমন করে বোঝা যায় সম্পর্কের শেষটা ইমোশনলেস কথাবার্তাগুলো মেনটেন করার মাধ্যমে। তবে কিছু সম্পর্কের শেষটা আমাদের কষ্ট দেয়, কিন্তু মেনে নিতে হয়। কখন বুঝবেন আপনার ভালোবাসার মানুষটা পরিবর্তন হয়ে গিয়েছে, কিংবা আপনি এখন আর তার মাঝে নেই? মিলিয়ে নিতে পারেন। 1 নম্বর, যখন বুঝতে পারবেন সে মানুষটা কোনো ইমোশনাল সাপোর্ট আপনাকে দিচ্ছে না, ভেবে নিতে পারেন আপনার সম্পর্কের ইতি হতে চলেছে। আপনার মনের কথাগুলো আর আগের মতো সহজে তার কাছে বলতে পারছেন না, তখন ভেবে নেবেন সেই ইচ্ছে করেই দূরত্ব তৈরি করে রেখেছে। নিজেকে তৈরি করুন, আপনি শীঘ্রই রিপ্লেস হতে যাচ্ছেন। প্রতিটা সম্পর্কে ফিজিক্যাল কন্ট্যাক্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার পার্টনার যখন ইন্টিমেসি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কোনো কারণ দেখিয়ে, তবে ভেবে নেবেন আপনাদের সম্পর্কের প্যাশন যেটা ছিল সেটা আর নেই। যে কোনো সময় ওটা ফুরিয়ে যেতে পারে। মানুষ মাত্রই দেহজ সম্পর্কে থাকে, হয়তোবা আপনার চাইতে ভালো কোনো অপশন তাকে আকর্ষণ করেছে, তাই হয়তো নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। তাই তৈরি থাকুন গুড বাই বলার কিংবা শোনার জন্য। প্রায়োরিটি ব্যাপারটা অনেক ইম্পর্ট্যান্ট। যখন দেখবেন আপনার পার্টনার আপনাকে প্রায়োরিটি দিচ্ছে না কোনো ব্যাপারে, আপনাকে রেগুলার বেসিসে ট্রিট করছে যেটা সে সবার সাথেই করে, তাহলে বুঝে নেবেন আপনি তার কাছে সাধারণ কেউ হয়ে গেছেন। ভালোবাসায় সাধারণ ব্যাপারটা না থাকে না। যখন দেখবেন আপনার পার্টনার আপনাকে ফিল করাবে সে গুড এনাফ নয় আপনার জন্য, আপনি ধরেই নেবেন মানুষটা সম্পর্কে আবেগে ডুবেছিল, আর এই আবেগ থেকে এখন মুক্তি চাচ্ছে। কী লাভ বলুন তো তাকে ধরে রেখে? সে মানুষটা যদি আপনার দায়িত্বই নিতে না পারে, কিংবা এই সম্পর্কটাকে বোঝা বলে মনে করে, তার চেয়ে বরং তাকে বিরক্ত না করে সরে আসুন। আপনার কথাগুলো যদি সে শোনে, আপনি তাকে বোঝাতে চেষ্টা করুন যে আপনি কিছুটা গতানুগতিক ডেইলি রুটিন চান না, কিছুটা আপনার নিজের মতন করে তাকে পেতে চান। কিন্তু দেখবেন সে মানুষটা আপনার কথাগুলোর পাত্তাই দেয় না, তার মানে আপনি তার মাঝে কোনো অবস্থানেই নেই। নিজেকে সে অবমুক্ত করে নিয়েছে। যখন আপনি বুঝতে পারবেন কোনো ইমোশনাল কানেকশন আপনার পার্টনার রাখছে না, নিজেকেও গুটিয়ে নিন। ভালোবাসায় সবচেয়ে জরুরি ইমোশনে ম্যাচ করা। দুজন মানুষের মধ্যে যদি কেউ একজন বুঝতে পারে যে আপনি যা চাচ্ছেন অপর মানুষটা এড়িয়ে যাচ্ছে, তাহলে আপনি আপনার সম্পর্ক লুজ করছেন। শুধু অফিশিয়ালভাবে আপনাদের সম্পর্কের নামটা
মুছে ফেলা বাকি। প্রতিটা সম্পর্কে বন্ধুত্ব জরুরি। যখন ফিল করবেন আপনার একসাথে আগের মতো কথাবার্তা কিংবা সময় একসাথে পাস করতে আগ্রহী না, তাহলে আপনাদের সম্পর্কের আগুন ফুরিয়ে গিয়েছে। কেউ একজন উষ্ণ হয়ে গেল, কেউ একজন বরফ শীতল ব্যবহার করলো, এটা আসলে কোনো রিলেশনশিপ না। নিজেকে গুটিয়ে নেওয়াই ভালো। সম্পর্ক ভাঙার আরেকটা বড় কারণ হলো আপনার পার্টনার শুধু টেকার। সে আপনার কাছ থেকে ইমোশনাল কিংবা ফিজিক্যাল অথবা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট নেয়, কিন্তু কখনোই বিনিময়ে নিজেকে ইনভেস্ট করে না। তার প্রয়োজনে যদি সে আপনাকে খোঁজে, তাহলে ভেবে নেবেন আপনাকে সে ব্যবহার করছে মাত্র। এখানে সম্পর্ক বলা যায় না ভালোবাসার। ব্যাপারটা পুরোই দেওয়া না দেওয়ার বিষয়। সম্পর্কের ভুল শব্দটি থাকা খারাপ কিছু নয়, কিন্তু যখন বুঝতে পারবেন আপনার ভুলগুলো সে মনে করে বসে আছে কিংবা ক্ষমা করতে পারেনি, তখন নিজেকে তার থেকে গুটিয়ে দূরে সরে আসুন। মানুষ ভালোবাসায় ভুল, ইগো, রাগ এই সমস্ত শব্দ ইউজ করে না। যদি দেখেন সেই মানুষটা আপনার ভালোবাসাকে পাশে রেখে আরেক পাশে এই শব্দগুলোকে রাখছে, তবে বুঝে নেবেন সে আপনাকে ভালোই বাসেনি। যখন দেখবেন আপনার পার্টনার অনেক বেশি সম্পর্কের ড্রামা আর নেগেটিভ চিন্তা নিয়ে বসে থাকে, মনে রাখবেন সে আপনাকে লিভ ইন করতেই এই সমস্ত কাজগুলো করছে। কোনো মানুষই আনহেলদি একটা সম্পর্কে থাকতে পারে না। মানুষ যখন মুখে আপনাকে ত্যাগ করার কথা বলতে পারে না, তখনই টক্সিক কিছু ড্রামা ক্রিয়েট করে এবং এই অফ অন সম্পর্কে এমন সিচুয়েশন তৈরি করে যাতে আপনি তাকে ছেড়ে মুভ অন করতে বাধ্য হন। তাই আপনার সেলফ রেসপেক্ট থাকলে অবশ্যই নিজেকে গুটিয়ে নিন, কারণ ভালোবাসায় ভিক্ষাবৃত্তি শোভা পায় না। কাঙালপনা নিয়ে বাঁচা যায়, কিন্তু নিজেকে ছোট করে তার কাছে সময়, কেয়ার ভিক্ষা করে বাঁচা যায় না। মনে রাখবেন, ভালোবাসার জায়গা বুকে, পায়ে নয়। যে বুকে আপনাকে রাখার চেষ্টা নেই, তার জন্য নিজেকে গুটিয়ে নেওয়াই ভালো।